হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার। আমি আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে ক্লাস 9-এর, তার 7 নম্বর স্কুল, যার পেজ নাম্বার রয়েছে 331 নাম্বার পেজ। তোমাদের যার যার প্রবলেম হয়েছে, যারা বুঝতে পারোনি, তারা অবশ্যই ভিডিওটা দেখো। আর যদি কেউ আগের ভিডিও দেখতে চাও, মানে 1 থেকে 6 নম্বর যে স্কুল রয়েছে তার সমাধান যদি দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা 1 থেকে 6 নম্বর যে স্কুলগুলো আছে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারো। এছাড়াও তোমরা বাংলা আর ভূগোলেরও অবশ্যই সমাধান পেয়ে যাবে। চলো শুরু করি। আজকে 7 নম্বর স্কুলে তোমাদের কি রয়েছে দেখো। প্রথম কি বলেছে, বিভাগ কয়ে রয়েছে তোমাদের কি না তোমাদের এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, কোন জোটটি, হ্যাঁ, কোন জোটটি সঠিক নয়, বলেছে কোনটা সঠিক নয় সেটা লিখতে হবে। দেখো প্রথমটা রয়েছে কি, নেপচুন পেয়ালা বহুকোষী ও কলাতন্ত্র যুক্ত, একদম ঠিক এটা। তারপরে রয়েছে দেখো অ্যাম্ফিঅক্সাস ভার্টিব্রাটা, এখানেই গন্ডগোলটা হয়ে গেছে, এখানে ভুলটা রয়েছে। দেখো অ্যাম্ফিঅক্সাস যেটা ভার্টিব্রাটা নয়, এটা হচ্ছে কি সেফালোকর্ডাটা, অর্থাৎ এক্ষেত্রে ভুল রয়েছে অ্যাম্ফিঅক্সাস ভার্টিব্রাটা। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন উদ্ভিদ গোষ্ঠীকে ভাস্কুলার কিপ্টোগ্যামস বলা হয়। দেখো ভাস্কুলার মানে কি তোমার সংবহন করা তন্ত্রযুক্ত, আর কিপ্টোগ্যামস মানে কি, কিপ্টোগ্যামস মানে অপুষ্পক, সংবহন করা তন্ত্র থাকবে কিন্তু অপুষ্পক। এক্ষেত্রে আমরা একটাই উদ্ভিদ গোষ্ঠীর নাম মনে করতে পারি, সেটা হচ্ছে টেরিডোফাইটা বা ফার্নবর্গ। নেক্সট প্রশ্ন দেখো, রক্তে হেমারেজ প্রতিরোধে রক্তরসের প্রথম মেইন ফ্যাক্টরটি তৈরি করতে সাহায্য করে নিচের কোন ভিটামিন। অবশ্যই ভিটামিন কে, অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 4-এর দাগের, সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া ও আলোক নিরপেক্ষ বিক্রিয়া পর্যায়ক্রমে ক্লোরোপ্লাস্টের কোথায় কোথায় ঘটে। দেখো আলোক বিক্রিয়া যেটাই ঘটে কোথায়, সেটা হচ্ছে গ্রানা, আর আলোক নিরপেক্ষ ঘটে কোথায় না স্ট্রোমা অঞ্চলে, অর্থাৎ অপশন এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন ক্ষারটি আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না, বা আরএনএতে থাকে কিন্তু ডিএনএ থাকে না, এরকম ক্ষার হবে ইউরাসিল, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ফ্লোয়েম কলা গঠনকারী নিচের কোন কোষটি নিউক্লিয়াস বিহীন, কোনটা নিউক্লিয়াস বিহীন। এক্ষেত্রে দেখো অপশান সি, সিবনল হবে আমাদের সঠিক উত্তর। সিবনল হচ্ছে কি না নিউক্লিয়াস বিহীন। নেক্সট প্রশ্ন দেখো, প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়, কোনটা সঠিক নয়। আচ্ছা, ব্রায়োফাইটার মূল উদ্ভিদেও লিঙ্গধর প্রকৃতির, এটা সঠিক। নেক্সট দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদে 2টি বীজপত্র থাকে, এটা তো সঠিক, এটা জানাই। নেক্সট হচ্ছে অ্যাডিপোজ বা মেদ কলা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়কারী এক প্রকারের আবরণী কলা। বাবু মেদ কলা আবরণী কলা নয়, মেদ কলা হচ্ছে কি কলা, এটা হচ্ছে এক ধরনের যোগ কলা। ওকে, মেদকলা এক ধরনের যোগ কলা, অর্থাৎ অপশন সি এই আমাদের ভুলটা রয়েছে, অর্থাৎ সি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, ট্যাক্সোনমি কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন। ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন অগাস্তিন পি দা ক্যান্ডল, বা অগাস্তিন পি দা ক্যান্ডেল বলে অনেক, ক্যান্ডল, অগাস্তিন পি দা ক্যান্ডল। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আমি রাইবোজোম গঠনকারী আরএনএ উৎপাদনে সাহায্য করি। আচ্ছা, আরএনএ মানে আরএনএ গঠন করতে সাহায্য করে, তাই আমাকে রাইবোজোম তৈরির কারখানা বলা হয়। কাকে বলা হয় এখানে, আমি কে, এক্ষেত্রে আমি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস রাইবোজোম তৈরি মানে আরএনএ তৈরি করে, ঠিক আছে, তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর হবে নিউক্লিওলাস। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। দেখো ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইম বা জাইলেম তন্তু, এক ঝটকায় দেখে মনে হবে কি সবগুলো তো জাইলেমের উপাদান রয়েছে, তাহলে আলাদাটা কি। দেখো এখানে দেখো ট্রাকিয়া জাইলেম তন্তু এগুলো সবই মৃত, কিন্তু এখানে জাইলেম প্যারেনকাইমা, এই জাইলেম প্যারেনকাইমা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের জীবিত, অর্থাৎ এটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, পরিফেরা পর্বের প্রাণীদের দেহে অবস্থিত কোয়ানোসাইট কোষের কাজ কি। পরিফেরা পর্বের প্রাণীদের অবস্থিত কোয়ানোসাইট কি করে না, জল থেকে খাদ্যবস্তু সংগ্রহ করতে সাহায্য করে। ওকে, জল থেকে খাদ্য সংগ্রহ করে, বলতে পারো জল থেকে খাদ্য সংগ্রহ করে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা চলো এটা একটু বলে দিই, এটা কেমন করে কাজ করে। ধরো এটা একটা পরিফেরা পর্বের প্রাণী, ঠিক আছে,
দেখো একটা পরভেরা পর্বের প্রাণী। আচ্ছা, অস্টিয়া রয়েছে, হ্যাঁ, অস্কিউলাম রয়েছে। এবারে এদের দেহে এই যে কোয়ানোসাইট সেলগুলো থাকে কোথায় বলতো? এখানে এখানে সিলিয়াযুক্ত কোয়ানোসাইট কোষ থাকে দেহের ভেতরে। এটা দেহের ভেতরটা যদি দেখি আমরা সিলিয়াযুক্ত কোয়ানোসাইট কোষ দেখতে পাবো। এবারে জল, জল কোথা দিয়ে ঢুকবে, কোথা দিয়ে বেরাবে? জল ঢুকবে ছোট্ট ছোট ছিদ্র দিয়ে, ছোট্ট ছোট ছিদ্র দিয়ে জল ঢুকছে। ওকে, ছোট ছোট ছিদ্র দিয়ে জল ঢুকছে। জল ঢুকে বেরোচ্ছে কোথা দিয়ে? এখান দিয়ে বেরোচ্ছে। ওকে, যখন জলটা ঢুকছে বেরোচ্ছে তখন সেই জল থেকে খাদ্যবস্তু সংগ্রহ করছে কে? না এই কোয়ানোসাইট সেল। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্যাক্সোনমি হায়ারার্কিতে যত ছোট থেকে বড় র্যাঙ্কে যাবে, মানে যত প্রজাতি থেকে যত তুমি ওপর দিকে যাবে, মানে ওপর দিকে কি রয়েছে আমার রাজ্য রয়েছে। ওকে, যত উপর দিকে যাচ্ছ কি হচ্ছে যাওয়া যায়, জীবের সাদৃশ্য তত কমতে থাকে। হ্যাঁ একদম, যদি তুমি দুটো প্রজাতির জীবের মধ্যে, একই প্রজাতির দুটো জীবের মধ্যে যদি দেখো, তাদের মধ্যে প্রচুর সাদৃশ্য, প্রায় হুবহু সাদৃশ্য পাবে। তুমি যত উপর দিকে যাবে, ধরো একটা গরুর সাথে তুমি ধরো একটা ভাটিব্রাটা, অন্য একটা ভাটিব্রাটা ধরো তোমার একটা বেড়ালের সাদৃশ্য করছো, সেক্ষেত্রে অনেকটা ডিফারেন্স পাবে। একটা গরুর সাথে একটা মানুষের সাদৃশ্য করছো, এখানে অনেকটা ডিফারেন্স পাবে। ওকে, তার মানে দুজনেই ভাটিব্রাটা, ঠিক আছে, দুজনেই কি ভাটিব্রাটা, কিন্তু দুজনের মধ্যে অনেকটা ডিফারেন্স পাবে। কিন্তু একটা গরুর সাথে একটা গরুর যদি সাদৃশ্য করো, সেক্ষেত্রে ডিফারেন্স অনেক কম, হয়তো শুধু কালারের ডিফারেন্স পাবে। ঠিক আছে, এরকমই যত উপর দিকে যাবে সাদৃশ্য তত কম থাকবে, এটা একদম ঠিক। আচ্ছা, কিন্তু শ্রেণীবদ্ধ জীবের সংখ্যা বৃদ্ধি পায়। হ্যাঁ, যত উপর দিকে যাবে তত শ্রেণীবদ্ধ জীবের সংখ্যা বৃদ্ধি পাবে। যদি একটা প্রজাতির মধ্যে দেখো, শুধু ধরো মানুষ ধরছো তুমি, মানুষের মধ্যে কম কম যে সংখ্যক মানুষ আছে সেই সংখ্যকই মানুষ। যদি তুমি এবারে ওপর দিকে উঠে গেছো, ভাটিব্রাটায় চলে গেছো, ভাটিব্রাটায় যত ভাটিব্রাটা আছে সমস্তকে গঞ্জ, সেক্ষেত্রে জীবের সংখ্যা বাড়বে। ওকে, কারণ এটাকে আমি ট্রু বলতে পারি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, ফুলের নীল ও গোলাপি রঙের জন্য দায়ী অ্যান্থোসায়ানিন রঞ্জক কোষ গড়ে থাকে, যা ফুলের পরাগ সংযোগে সাহায্য করে। এটা একদম সঠিক, এটাও ট্রু। নেক্সট দেখো কি বলেছে, পাকস্থলীতে পেপটিক কোষ থাকে যা HCl ক্ষরিত হয় খাদ্যের সঙ্গে আগত জীবাণু বিনাশ করে। সবই তো ঠিক ছিল, কিন্তু একটা ভুল রয়েছে এখানে, পেপটিক কোষ। পাকস্থলীর পেপটিক কোষ থেকে HCl ক্ষরিত হয় না, পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে, অক্সিনটিক কোষ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা তোমরা যত মানে সারা বছর এটা পড়বে, এটা মানে এই বছর বলো পরের বছর যখন যাবে, সেক্ষেত্রেও তোমার অনেকটা ইম্পর্টেন্ট ওটা হয়ে রয়েই যায়। এই বছর তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ক্লাস 9-এর জন্য এই প্রশ্নটি। ওকে, অক্সিনটিক কোষ থেকে তোমার HCl ক্ষরিত হয়। চলো নেক্সট প্রশ্নে আসি। তার মানে এটা কি রয়েছে, এটা হবে ফলস, ভুল ছিল, আমরা ঠিক করেছি না। চলো নেক্সট কি বলেছে, কোয়াজারভেট ওপারিন। কোয়াজারভেট আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওপারিন। প্রিবায়োটিক স্যুপ বা হট ডাইলুট স্যুপ কে হবে? হট ডাইলুট স্যুপ, হট হ্যালডেন, হ্যালডেন। চলো নেক্সট, জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এর সহযোগিতায় কি গঠিত হয় না বায়োনিক্স। নেক্সট দেখো, পুরুষদের শুক্রাশয়ে লেডিকের আন্তঃকোষ থেকে ক্ষরিত ড্যাশ হরমোন মুখ্য ও যৌন জনন বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রণ করে। পুরুষদের শুক্রাশয়ে লেডিকের আন্তঃকোষ থেকে কি ক্ষরিত হয়? টেস্টোস্টেরন। চলো, লেডিকের আন্তঃকোষটা কি তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন থাকবে, আমি একটু বলে দিই টপ করে। সেটা হচ্ছে, এটা ধরো তোমার শুক্রাশয়কে কেটে দিয়েছো, শুক্রাশয় কেটে দিলে তোমরা কি দেখতে পাবে বলো তো? এই টাইপের কোষ দেখতে পাবে, কিছু এরকম টাইপের কিছু কোষ দেখতে পাবে। ওকে, এরকম টাইপের কিছু কোষ দেখতে পাবে, এগুলো তোমাদের টেনে আছে, তোমরা পরের বছর খুব ভালো করে পড়বে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এরকম কিছু কোষ দেখতে পাবে। তারপরে এগুলো হচ্ছে লেডিকের কোষ। এর আন্তঃকোষ মানে কি, এখানে লেডিকের কোষ বাদেও এখানে কিছু দ্বীপপুঞ্জের মতো এরকম কোষ রয়েছে, যেগুলোকে বলা হয় লেডিকের আন্তঃকোষ। সেখান থেকে কি ক্ষরিত হয়? সেখান থেকে যে হরমোনটা ক্ষরিত হয় তার নাম হচ্ছে টেস্টোস্টেরন। ওকে, এখান থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয়। ডান। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, 5-এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করতে বলেছে। প্রথমটা কি বলেছে, পোগোনেটাম। পোগোনেটামের সাথে কি হবে? তো রাইজয়েড। ঠিক আছে, পোগোনেটামের সাথে হবে আমাদের রাইজয়েড। নেক্সট কি বলছে, মনেরা। মনেরার সাথে কি হবে বলতো? মনেরার সাথে হবে রাইজোবিয়াম। একদম, রাইজোবিয়াম হচ্ছে মনেরা গোষ্ঠীভুক্ত। আচ্ছা, শর্করা, আমাদের রাইবোজ শর্করা, আমরা সবাই জানি রাইবোজ এক ধরনের শর্করা হয়। আচ্ছা, আর এটা হবে রাইবোজোম।
যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যখন রাইবোজোম এসে লাগবে সেটাকে আমরা বলবো কি RER, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের 2 মার্কসের কোশ্চেন, কোয়াজারভেট কি? কোয়াজারভেট কি আমরা বহুবার পড়েছি, আর আমি পড়ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও একদম। আর অবশ্যই তোমরা এটা ভুলে যাবে না এখানে একটা ছবি দিতে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্বিপদ নামকরণ লেখা দুটি নিয়ম। এখানে আমি অবশ্যই এই নিয়মগুলো একবার বলে দিই। বিজ্ঞানসম্মত নামটি ল্যাটিন ভাষায় লিখতে হবে, এটা খুব 1 নম্বরের কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ল্যাটিন ভাষায় লিখতে হবে, কিন্তু অক্ষর কোন অক্ষরে লিখবে? ল্যাটিন না, লিখবে ইটালিক। ইটালিক অক্ষরে ছাপানোর সময় ইটালিক অক্ষরে ছাপাতে হবে। ওকে, আর হাতে লেখার সময় গণ আর প্রজাতির নিচে পৃথক দাগ দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, গণের নামের প্রথম অক্ষর হবে বড় হাতের, আর প্রজাতির নামের প্রথম অক্ষর হবে ছোট হাতের। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে প্রদত্ত প্রাণীগুলির গমনাঙ্গের নাম। কয়েকটা প্রাণী দিয়ে দিয়েছে, বলছে এদের গমনাঙ্গ কি। প্রথমটা দেখো, প্রথমটা বলেছে হার্মিফোরা। হার্মিফোরা এক ধরনের টিনোফোরা। টিনোফোরা পর্বের প্রাণীদের গমনাঙ্গ কি হবে? চিরুনি পাত। চিরুনি পাত, পাত। ওকে, চিরুনি পাত। নেক্সট দেখো কেঁচো। কেঁচোর গমনাঙ্গ কি? সিটা বা সিটি। নেক্সট দেখো স্থল শামুক। স্থল শামুকের গমনাঙ্গ কি? মাংসল পদ। নেক্সট কি বলেছে? তারা মাছ। তারা মাছের গমনাঙ্গ কি হবে? নালী পদ। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। ডিএনএ আরএনএ এর মধ্যে প্রদত্ত বিষয়গুলি দিয়েছে, তাদের পার্থক্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, চলো দেখি ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য। 1 মিনিট। হ্যাঁ, চলো ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। চলো ডিএনএ আরএনএ। আচ্ছা, শর্করার প্রকৃতি। ডিএনএ তে কি ধরনের শর্করা থাকে? কি ধরনের শর্করা থাকে? রাইবোজ শর্করা থাকে। ডিএনএ শর্করা কি? রাইবোজ, ডিঅক্সি রাইবোজ শর্করা। একটু ভুল বলে দিয়েছিলাম, ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিঅক্সি রাইবোজ। আর এক্ষেত্রে আরএনএ এর ক্ষেত্রে রাইবোজ শর্করা, রাইবোজ। আচ্ছা, গঠন। ডিএনএ এর গঠন যদি দেখি আমরা দ্বিতন্ত্রী গঠন পাবো, দ্বিতন্ত্রী গঠন পাবো, দ্বিতন্ত্রী গঠন পাবো। আর আরএনএ এর ক্ষেত্রে একতন্ত্রী গঠন পাবো, একটা তন্তু থাকবে। ওকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আর এটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড আর আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হবে বলতো? ভিটামিন ডি এর রাসায়নিক নাম আমার হচ্ছে ক্যালসিফেরল। আচ্ছা, এর অভাবে শিশুদের কি রোগ হয়? শিশুদের হয় রিকেট। নেক্সট কি বলেছে? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? আমরা বারবার করেছি, দেহে কোনো রোগগ্রস্ত কোষ থাকলে, ধরো কোনো কোষ রোগগ্রস্ত, ঠিক আছে, সেটা বডির কোনো ক্ষতি করতে পারে, সে তখন কি হবে? কোষের যে লাইসোজোম থাকবে সেটা ফেটে যাবে, ফলে কোষটা ধ্বংস হয়ে যাবে, তাই জন্য ওকে বলা হয় আত্মঘাতী থলি। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্যগুলি লেখো। আমি ভাজক কলার বৈশিষ্ট্য লিখে দিয়েছি, তোমরা অবশ্যই পাশে একটা ভাজক কলার ছবি যদি দিয়ে দাও সেক্ষেত্রে তোমাদের নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, তোমরা অবশ্যই একটা ছবি দিয়ে দেবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? মস্তিষ্কের দুটি কাজ আমরা সবাই জানি। মস্তিষ্ক কি করে? মস্তিষ্ক ব্যক্তির বুদ্ধি, আবেগ, স্মৃতি, চিন্তা প্রভৃতি নিয়ন্ত্রণ করে। আর লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এছাড়াও রয়েছে হাইপোথ্যালামাস, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এইসব প্রচুর কাজ রয়েছে মস্তিষ্কের। ঠিক আছে, আমরা যা করছি বেশিরভাগ তো মস্তিষ্কের উপরে নির্ভর করে আমরা করছি। দেখো, এই ছিল তোমাদের যে 7 নম্বর স্কুল ছিল তার সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নের উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখা যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অলটা ক্লিক করে রাখবে। তাতে কি হয় বলো তো? তোমরা সঙ্গে সঙ্গে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো, বলো তোমাদের কোনো লাইভ ক্লাস হচ্ছে কিংবা যা কিছু হবে, তোমাদের কোনো ক্লাস আপলোড করলাম, অবশ্যই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে, তোমাদেরই সুবিধা। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হবে কিভাবে? তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে নলেজ A to Z অফিসিয়াল, আমাদের লোগো দেখতে পাবে, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে।
আজকে এখানে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।